সম্মানিত সুধুমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই। আমার মনের মধ্যে বারবার উকি মারছে, কিন্তু সাহস হচ্ছে না। যেহেতু দেশ আজ ক্লান্তি খাল অতিক্রম করতে চলেছে, দেশ থেকে যদি কুলাঙ্গারদেরকে উচ্ছেদ করতে হয়, তাহলে এই কুলাঙ্গারদের কোথায় তাদের বৃত্তির উপরে হাত দিতে হবে। সেই বৃত্তি আসলেই কতটুকু সত্য। যেমন আমি বলতে চাই, 52 আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলন। আদৌ কি আসলে আমরা বাংলা ভাষার লাগি এই আন্দোলন করছি, না ভারতে আমাদেরকে পাঠ করার জন্য এগুলা করছে? তাদের দেশে এত ভাষা কেন? 17টা ভাষা স্বীকৃতিপ্রাপ্ত ভারতীয় টেকার মাধ্যমে রয়েছে, দেখতে পারেন আপনি। উপভাষা রয়েছে 169-এর বেশি, শতাধিকের উপরে। তাহলে আমার প্রশ্ন অত্যন্ত ছোটো মানুষ, অনেক মানুষের জুতার তলার বালুকোনার চাইতেও আরও ছোটো। তাদের দেশেও এই ভাষা নিয়ে সংগ্রাম লাগে না কেন? জানতে চাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি থাকেন, তাহলে বলবেন। তারপর হচ্ছে বাংলাদেশের যে জাতীয় ছার নেতা, তাদেরকে আসলেই খাড়াগুলি করেছে। আজ সময় এসেছে জাতিয়ে জানার, আসলে কি পাকিস্তান গুলি করেছে, না বিন্দেশিরা গুলি করেছে? খাড়া গুলি করেছে, তা জানতে হবে। আমরা জানতে চাই। যদি কোনো উপযুক্ত ব্যক্তি পারেন এগুলার উত্তর দিতে, খুশি হব। আর যারা এই দেশের যে যারা কুলাঙ্গার রয়েছেন, এই কুলাঙ্গারদের কারণে আজ আমরা হাজার হাজার খেতে খাওয়া মানুষের কষ্ট, হাজার হাজার মানুষ আজ তাদের কারণেই রাস্তাত নেমেছে। হাজার হাজার হিন্দুরা দুই একজনের কারণে আজ কষ্টের মধ্যে পড়েছে। এর দায় খেয়ে নেবে, জানতে চাই। পরিশেষে আর একটা কথা আমার মনের মধ্যে আসছে। গড় থেকে বিএনপির হাইকমান্ড পর্যন্ত মির্জাফর মোনাফিকে ভরে গেছে। আসুন আমরা আগে মোনাফিক নির্মূল কমিটি গঠন করি। যেমন বিন্দেশি দালাল ও অন্তর্ঘাতমূলক ঘাতক নির্মূল কমিটি। বিন্দেশি দালাল ও অন্তর্ঘাতক নির্মূল কমিটি। এই কমিটির ব্যানার দিয়ে আমরা প্রত্যেকটা গড় থাকি, প্রত্যেকটা থানা ইউনিয়নে মোনাফিকদেরকে চিহ্নিত করি। তারপরে আরও অনেক কমিটি রয়েছে। 1941 থেকে 71 পর্যন্ত মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কমিটি করি। এই ব্যানার দিয়ে আমরা এগুলা আদতে সত্য ঘটনা উন্মোচন করি। হয়তো আমার পক্ষে সম্ভব নয়, আমার মতো আগেও হয়েছে যে জুতার তলার বালুর কোনার চাইতেও আরও ছোটো মানুষ অনেক মানুষের। তবে আমি মনে করিয়ে দিতেছি। যেমন আমি একটা উদাহরণ বলতে পারি যে 69-71 যখন বাংলাদেশ স্বাধীন করা হয়, যেভাবেই হোক বিন্দেশিরা আমাদেরকে স্বাধীন করে দেয়, পাঠ করিয়ে দেয়, পাকিস্তান থেকে আলাদা করিয়ে দেয়। করার পরে তাদের একটা কৌশল, যেমন আমি কিছু একটা কৌশলের কথা বলছি। এই জন্য বলছি, আমার তো আগেই বলেছি যে আমার কোনো যোগ্যতা বলতে কিছু নেই, কিন্তু আমি অনেক আর্টিকেল পড়েছি। এই আর্টিকেল থেকে বলতেছি। যেমন শেখ মুজিব সাহেবে তৈরি করছেন ইসলামী ফাউন্ডেশন। দেখেন তো, তারা তৈরি করছে ইসলামী ফাউন্ডেশন। তারা তৈরি করছে আবার ঘাতক দালাল নির্মূল কমিটি। তারা তৈরি করছে আবার আইন ও সালিশ সমন্বয় কমিটি। তারা তৈরি করছে ছাত্র মেত্রী পরিষদ। তারা তৈরি করছে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। দেখুন, প্রত্যেকটা
কমিটি বা দল, সাংস্কৃতিক যুগ আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে, হয়তো আমি কইতাম পারলাম না এখন আর না আমার মুখে দিই, আমি এগুলার লেগিয়া রাখিছিলাম, পত্রিকা থেকে খাটে খাটে রাখিছিলাম। প্রতিটা কমিটির হচ্ছে এক একটা দাবার গুটি। ঘাতক দালাল নির্মূল কমিটি আসলে খারা ঘাতক? প্রশ্ন রাখতে চাই, আসলে খারা ঘাতক? ঘাতক কি স্বদেশীয় মানুষ না বিনদেশি দালাল? বিনদেশি দালাল আজ মানছে, বুঝতে বাকি থাকছে না। স্বাধীনতার স্থপতি যাকে মানানি হয়েছে সে কি আসলেই সত্যি বাংলার স্বাধীনতার লাগি যুদ্ধ করছে, না যুদ্ধ বাধাইছে, না বিনদেশি দালালি করছে? আপনারা হুকা অনেক সাংবাদিক রয়েছেন, তারা এগুলার তথ্যসহ প্লে করছেন ইউটিউবও, এখান থেকে পাইছি। তারপরেও আমি উইকিপিডিয়ার থেকেও পাইছি, তারপরে জাফরুল্লাহ চৌধুরী হাতের লেখা এবং বিদেশি সাংবাদিক হলো লেখা বাংলা, তা থেকে আমি পাইছি। আজ বলতে বাধ্য হলাম। আসুন, পরিশেষে আমার একটাই কথা, যে বিনদেশি এইটা কিন্তু বিএনপির জন্য এবং দেশপ্রেমিক মানুষের জন্য খুব বেশি জরুরি এই কমিটি করা। বিনদেশি দালাল ও অন্তর্ঘাতক নির্মূল কমিটি। ফখরুল সাহেবর কথা অনেক আগেই অনেকে বলছেন, আমার কাছেও আমি ন্যূনতম মানুষ ধরা পড়ছে, উনিও ঘাতক। আরও অনেক ঘাতক রয়েছেন, আমরা এই ব্যানার দিয়ে তাদেরকে আমরা চিহ্নিতকরণ করি। প্রত্যেকটা ঘরে ঘরে এই ধরনের মুনাফিকের কারণে আজ অনেক সন্তান, অনেক সন্তানী কষ্ট করতেছেন। এই জন্যই আমি বলতেছি, আমি মুনাফিক, ঘাতক, গুড় বিরোধী, বেঈমান, মির্জাফর, কুফার, অন্তর্ঘাতকের গুড় বিরোধী। না হয় আমার মতো তুচ্ছ মানুষ, আমার মতো নালায়েক বা আমার মতো অনেক মানুষের জুতার তলর বালির কোনার চাইতেও ছোটো মানুষে বলার কথা নয়। এগুলা উপযুক্ত মানুষে বলতো, উপযুক্ত মানুষের দায়িত্ব, আমরা শুধু তাদের কথা শোনার দায়িত্ব, বলার কথা নয়। এই জন্য বলছি, আমি ঘাতকদের গুড় বিরোধী, মুনাফিকদের গুড় বিরোধী, মির্জাফরের গুড় বিরোধী, কুফুরের গুড় বিরোধী, চূড়ান্ত লেভেলের মালাউনের গুড় বিরোধী। যদি ভুল হয় মাফ করবেন। আল্লাহ হাফিজ।